মাকে দিয়েছি, সুরেশকেও তুই দিয়ে দে। তোর বাড়ি না হয় ওকে দেখাশোনা করবে, কিন্তু ঘরে যে বললে এসব ঝামেলা আমি পোহাতে পারবো না। শেষে পরে খেলে আর কি পাবে মা? যেমন ভাগ্য করে দুনিয়াতে এসেছো তেমন ফল তো তোমাকে নিতেই হবে। যাক, ওসব কথা যাক। মেজ বৌমা তোমার কোনো দুঃখ কষ্ট দেয় না তো? না, কারণ বললা দুঃখ কষ্ট কেন দেবে? পঞ্চু আমাকে খুব শ্রদ্ধা করে। আমি না খেতে চাইলে ঘাট থেকে জোর করে হিড় হিড় করে টানিয়ে দিয়ে আমাকে জোর করে খাওয়ায়। ওরে কইলা আমাকে পায়ের মতো ভালোবাসে। এত সুখ যে আমার কপালে ছিল আমি ভাবতেও পারিনি রে। আমি স্বপ্ন ভাবতে পারছি না। বছর 10 আগের কথা মা, লোকে তোমাকে বলতো রত্ন গর্ভা। তোমার পরে ছেলে সুরে যখন একসঙ্গে রাস্তা বেয়ে স্কুলে যেত, লোকে বলতো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে স্কুলে যাচ্ছে। এত মিল ছিল ওদের 3 ভাইয়ের মধ্যে। আচ্ছা, তোমার আজকাল জ্ঞান কি কোনো দিন হবে না? খাওয়া দাওয়ার পরে বললাম দিনের বেলায় না ঘুমিয়ে ছোট কাঁথা দুটো ছিলাই করে রেখো। ও মা, আমি যে ঘুমিয়ে পড়েছি এমনি কাঁথা সেমনি পড়ে আছে। করে দেবক্ষণ না। কবে করবে শুনি? আজ বেলা 4টে বাজে। একটু পরে মেজবাবু বাড়িতে আসবে। এসে যা হালুয়া খেতে চাইবে। একজন লোক হাত দিয়ে পুষছি, অথচ কাজের বেলায় চু চু। ছেলের কাঁথা দুটো তো নিজেও সেলাই করতে পারতে। এই বুড়ো শাশুড়িকে না কাটিয়ে নিজে কি এতটুকু কাজ করা যায় না? তোমার বাড়িতে আমি থুতু ফেলতে আসতাম না। নেহাত আমার মা আছে, তাই আমি এখানে এসেছি। কিন্তু একটা কথা মনে রেখো মেজ বৌমা, তুমিও একদিন শাশুড়ি হবে। তোমার ঘরে তোমার বৌমা আসবে। সেই বৌমা তোমাকে এমন শিক্ষা দেবে। আমি সাবধান করে দিচ্ছি। আমাকে সাবধান করার কোনো দরকার নেই। সাবধান তুমি নিজে হও বৌমা। যে ব্যবহার তুমি এই শাশুড়ির সঙ্গে করছো, সেই ব্যবহার ওই ভগবানের খাতায় সুন্দর করে লেখা থাকে। মাকে যে ছেলে হিড় করে ঘর থেকে নামায়। চুপ কর, ওরে হতভাগা তুই চুপ কর। মা গো, আর বাবা আমি চুপ করলেও ওই ভগবান যে চুপ করে থাকবেন না। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। না হলে ধর্ম মিথ্যা, এই জগৎ মিথ্যা। মিথ্যা ওই জগদীশ্বর ভগবান, জগদীশ্বর ভগবান। ওই ছোট লোকটার কাছে তুমি কি বলেছো? আরে কিছু বলেনি বৌমা। আবার বলেছো? নইলে ওই হারামজাদা কি করে জানলো যে কাল তোমার ছেলে তোমাকে জোর করে টেনে নিয়ে এসেছে? তুমি বিশ্বাস করো
হায় আমার অদৃষ্ট, আমার সামান্য চোর মেলা কোনো বারোছে আজ ভেঙে আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, এক পলকে ভেঙে গেল, এক পলকে ভেঙে গেল সাজানো বাগান, বড় নিঠুর আমার ভাগ্য বড় আদর জাদুকর, আমার ভাগ্য বড় আদর তিলে তিলে গো তিলা সাজানো বাগান, তার বিনিময়ে ভেঙে গেল কোন সে মণিহার, তিলে তিলে করেছিল সাজানো বাগান, মমতারি ফুল ফুটিত গাইত পাখি গান, শুধু পাখি আজ গেল ছেড়ে, শুধু পাখি আজ গেল ছেড়ে, ভাঙিয়া পিঞ্জ বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য আদর জাদুকর, আমার ভাগ্য বড় আদর জাদুকর, এক পলকে ভেঙে গেল, এক পলকে ভেঙে গেল সাজানো বাগান, বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য বড় আদব জাদুকর, আমার ভাগ্য বড় আদব জাদুকর। ছোদ্দার হেভি লাগতেছে আজ হবে ছোদ্দা কালকে পরে ভালো দিদি পাই নাই দিদি এই বাবলা শালাকে একবার পাঠিয়ে দে তো। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ এই পা দুটো ভীষণ টান করছে বুঝলি, কিটারে চল একটু চিপে দে তো। আমি কেন তুমি সারা লাটের বাট ধরে দেখতে পাও নাকি? পাটের শালা নইলে দেবা এক করে শালা কিরে কথা কাটা যাচ্ছে না? বস আগে জুতোটা খুলে নে।
কাল না আমার পরীক্ষা। এলেন সারা বিদ্যাসাগরের বাচ্চা পরীক্ষা দিয়ে কি তো ফুটবলে দিবা যাবে পাঠিয়ে দেখে না বলে মারের চোটে বাপের নাম খগেন বানিয়ে দাও বাবলা মন দিয়ে আমার সেবা কর বুঝলি একেবারে আমার মতো গায়ক তৈরি করে বুঝলি এই গান গান পাটের আমি তোকে একটা গান শোনাই বুঝলি সুন্দর গান সুন্দর গাইব হ্যাঁ কি গান গাইব এই শোন আমি একটা রাগ প্রধান গান গাই হ্যাঁ? ঠিক আছে রাগ কিন্তু ধৈর্য ধরো হ্যাঁ আপনাদের সবার কিন্তু ধৈর্য রাখতে হবে তারা দরি মারে না ক্যাপ তারে দরি না ক্যাপ তারে দরি মারে না ক্যাপ তারে দরি চাপড়ায় না ক্যাপ তারে দরি মারে না ক্যাপ তারে দরি তারে দরি মারি হাতে পাবাঙ্গে রাজা তারে দরি মারি রাজা পারায় রাজা তারে দরি মারি হাতে পাবাঙ্গে রাজা তারে দরি মারি রাজা পারায় বাবলা বাবলা আছিস বাবলা বাবলা আছিস বাবলা ছোট মামা আমাকে একটু অক্ষয় বাবুদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবি কালও যাওয়া হয়নি আজ যদি না যাই কি ভাববেন ওরা অক্ষয় বাবুর মেয়েকে আমি গান শেখাই ওরা 30 টাকা করে দেবেন বলেছে চল আমাকে একটু পৌঁছে দিয়ে আসবি ও যাবে না কাজ করছে কাজ কি কাজ করছে ও আমরা তো এমনি তুই ওর পা টিপে দিচ্ছিস উঠে আয় হতভাগা তুই কোন মাইনে করা চাকর কেন তুই ওর পা টিপে দিবি এই শালা ভাগ এখান থেকে যা বলছি নইলে শালা এই মারের চিংড়ে শালা জামাই বাবুর ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে আমার বড় বড় ভাগ ভাগ শালা ভাগ বলছি চিংড়ে
সাবধান করে দিচ্ছি চিংড়ে। খবরদার খবরদার আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। আমার আমার দাদাগুলোই অমানুষ। ওরা যদি মানুষ হতো, রাস্তার কুকুর এসে ঠাকুরের আসনে বসতে পারে। কি বললি শালা? বল কথাটা আরেকবার বল। তোর মায়ের বিয়ে যদি আমি দেখিয়ে না দিয়েছি, তুই কুকুরের অধম। তো আমার শালা হারামি আমার পাটা ভেঙে দিয়েছে রে চোরের বাচ্চা। খবরদার চিংড়ে, একদম বকাবকি করবি না। কবে শালা ওরে বাবা রে, উঠতে পারছি না তোরে। ও দিদি শালা চোরের বাচ্চা, শালা লাঠি কয় বছর সাহস যে বাঘের বাচ্চা মারতে হাত দিস। ও বাঘের বাচ্চা নয় বৌদি, ও বাঘের বাচ্চা নয়, ও কুকুরের বাচ্চা। যত বড় মুখ নয় তত বড় কথা। আবার খাবে আবার করবে, আবার আমাদের গালা গাল দেবে। হারামজাদা হারামজাদা, তোকে আমি ওই হারামজাদাতে এত বড় মুখ, আবার আমার ভাইকে তুমি যদি আমি মুখ ভেঙে দেবো না। দয়া করে এই বাড়িতে খেতে পড়তে দিচ্ছি। আবার আমাকে যারা তাই বলবে। কেন বলেছে ও? তুমি চুপ করো। তোমার এই কানা ছেলেকে তুমি এক্ষুনি যেখানে পারো সেখানে চলে যাও। দুষ্ট পারছে, সুন্দর বল অনেক ভালো। ওরে দিদি রে, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। সর্দার বউ আছে রে আমার জামাই বাবু বাড়ি আসুক ভাই। আসতেছে করছি আমার সব দেখাচ্ছি ওর। ওরে বাবা রে, উঠতে পারছি না। ওই চোরের বাচ্চা আমার ট্যাংটা ভেঙে দিয়েছে রে দিদি। বৌদি আসবে করছি ওরে বাবা রে। ওর ভাই ওর কুকুরকে কি করে জব্দ করতে হয় আমার ভালো করে জানা আছে। তুই কি করিস? রাতে করে হারামজাদার মুখটা ভেঙে দিতে পারলি না? চোরের বাচ্চাকে আমি দেখে নেব, আমি ওকে দাঁড়ার করে বাজার করে ফেলবো। ওই শুধু জামাই বাবু ভাই বলে তাই কিছু বললাম না। ট্যাংটা আমার গেছে রে দিদি। ভাই আমি যদি এক বাপের বেটা হয়ে থাকে, 3 দিনের মধ্যে সারা তোর লাশ হবো। আরে আমার ভাই কি করতে পারছে? আরে চল ভাই। আরে আপনি কাঁদছো, জোরে জোরে কাঁদছিস। আসতে তো কাছে আয়। আয়। ওরে বাবা রে। লাঠি মানে 5-7 বছরের বয়স কান্দি কান্দি রাখতে হবে
কোথাও চলে যা বাবা। দিনরাত এই অশান্তি আর আমার ভালো লাগে না রে খোকা। তার চেয়ে তুই কোথাও চলে যা। ওই সারা ভাই কোথায় যাব মা? তুই আমার এলাকায় বসো না ভগবান আমাকে দুঃখ ভোগ করবার জন্য এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। না জানি পূর্ব জন্মে আমি কত পাপ করেছিলাম, হরণ করেছিলাম কারো মনের শান্তি। তুমি জানো না মা, দিন রাত এই বুকটার মধ্যে জ্বলে চলেছে অনির্বাণ রাবণের চিতা। প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। কার জন্যে আমি বেঁচে আছি? কিসের জন্যে আমি বেঁচে আছি? আমি মরে গেলে এই পৃথিবীর কতটুকু ক্ষতি হবে? দিন রাত এত ডাকি, এত কাঁদি, তবু যমরাজের দয়া হয় না। মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। আরে বাবা না, তুই কেন বলছিস বাবা? তোর আগে আমি যাবো। কতদিন আমি তোর বাবাকে বলেছি বাড়ি না করে কিছু টাকা সুরেশের নামে পোস্ট অফিসে জমা করে দাও। কানেই তুললে না, বললে আমার ছেলেরা অমানুষ নয়, সুরেশকে ওরা কোনোদিন ফেলে ফেলে যায়। হায় রে মানুষের রাস্তা, হায় রে ভাগ্য। মা, মা, ভাইকে ছুঁড়ে মেরেছে কেন? কি চুপ করে আছো কেন? আমি জানতে চাই ভাইকে ছুঁড়ে মেরেছে কেন? এত সাহস ওর ভাই কি করে? সব কথা শুনে আমি যদি অন্যায় করে থাকি, তুমি আমাকে শাস্তি দাও মেজদা। সব আমি শুনেছি। বাবলাকে দিয়ে পার্টি বাঁচিল ভাই, যদি টিপিআই থাকে তাতে তোর কি? উচ্চিংড়ি আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল। 100 বার দিবে, 1000 বার দিবে, তাতে তোর কি? মেজদা নরেশ, দেখো মা, ওরে নরেশ, তুই যে এইভাবে বদলে যাবি বাবা, এ আমি স্বপ্ন ভাবিনি রে, এ আমি স্বপ্ন ভাবিনি। নরেশ, নরেশ, তুই আমাকে একটুখানি বিষ এনে দিতে পারিস? একটুখানি সেকো তোদেরকে পেটে ধরেছিলাম, আমি চরম অন্যায় করেছিলাম রে। সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে না। দে বাবা দে, দে আমি আদর করে নিতে পারি। মা, বিষ এনে দে। ওরে নরেশ, আমার এই বুকটা যেমন তুষের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, তোকেও তেমনি জ্বলতে হবে রে, তোকেও তেমনি জ্বলতে হবে। আর এও যদি মিথ্যা হয় তাহলে বুঝবো আকাশের চন্দ্র সূর্য মিথ্যা, ভগবান মিথ্যা, পৃথিবীতে ধর্ম বলে কিছু থাকে না, ধর্ম বলে কিছু থাকে না। আর করা যাচ্ছে না। এর যে মরলেও রেহাই পাবে। দেখ সুরেশ, এভাবে বাড়িতে বসে ঝগড়াঝাটি না করে একটা কাজের ব্যবস্থা তো করে নিতে পারিস। কি কাজ
কাজ আমি করব মেজদা, চোখে দেখতে পাই না, কে আমাকে কাজ দেবে? লোকাল ট্রেনগুলোতে দেখেছি গান গিয়ে বিক্রি করে। এই বেশ ভালো রোজগার হয় বুঝলি। এই, তুই যদি একা একা না পারিস, পাবলাকে নয় সঙ্গে নিয়ে যাস। এই কাল থেকেই আরম্ভ করে দে। মেজদা, শেষ পর্যন্ত আমাকে ভিক্ষে করতে হবে। ভিক্ষেতে কোনো অসম্মান নেই, বেকার থাকাটাই অসম্মানজনক। হ্যাঁ, প্রথম প্রথম দেখবি একটু অসুবিধা লাগবে, তারপর দেখবি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর মঙ্গলের জন্যই বলছি, কাল থেকে হ্যাঁ কাজে লেগে যা। আমি বাবলাকে বলে রাখছি। আমার মঙ্গল। ভাই, বেশ তাই হবে মেজদা, তাই হবে। কাল থেকে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়বো। লোকে আঙুল দেখিয়ে বলবে, ওই ভিখারিটা মহিম মুখার্জির ছেলে। আমার কথা বললো কিনা দেখি। তখন এত করে বললাম, ওই বলা গো ভরসা আমার খারাপ নয় শ্রীপতি বাবু, কিন্তু বউয়েরা ওই বলাটা যদি ভালো হইতো, ওই বউরা কিচ্ছু করতে পারতো না। ভাগ্যের উপরে কারোর হাতে নেই শ্রীপতি বাবু। শেষ বয়সে একটু সমৃদ্ধ পাবো, আমাদের বাড়ির মাঝখানে দেয়াল তুলে দিয়েছি। ওরা করবে ঝগড়া, আর মাসুল দিয়ে মরতে হবে আমার। পারবেন না হালায়, এই মানুষের চোখের জল আমি দেখতে পাচ্ছি না। টাকা কিসের টাকা? আপনার এই জঙ্গল ঘরে পাঠাচ্ছি। আপনার ওই পোলার কাজ করতেছে, বাজাইছে ওই জয়ন্তর নামে। জয়ন্ত আমাদের কইল, দাদু তুমি দিও। আমার অনুপ আমার নামে টাকা পাঠিয়েছে। বড় বউ, এই দেখো অনুপ আমার নামে টাকা পাঠিয়েছে। আর আমাদের দুঃখ নেই, এবার থেকে আমরা একসঙ্গে থাকতে পারবো। হ্যাঁ, এবার আমি যাই ফালাই। টাকা পয়সার দরকার হলে আমারে কইবেন, টাকা পয়সার দরকার হলে আমারে কইেন। আর শুনেন, পাশের বাড়ির গ্রাম ছাগলদারে না। আপনি কার কথা বলছেন? আরে ওই নিরাপদ হালদার নাম আর ইয়েটা ওটাকে ওই চোরকে কয়, আর কি করে কয় সজাগ থাকবে। ওই বলার দোষ কইব আপনার জানে, আর আপনার
কইব কইবলা শ্রীপতি বাবু থেকে অনুপ টাকা পাঠালো তো জিজ্ঞাসা করা হলো না? যে অনুপকে আমি কত গালাগাল দিয়েছি সেই অনুপ আমি তোকে কত কিলে ঝড় মেরেছি, কত অবজ্ঞা অবহেলা করেছি। আমার অনুপ আমার নামে টাকা পাঠিয়েছে। এই নাও। কেউ দেখতে পাইনি তো? তুমি কাঁদছো কেন গো? আনন্দে কাঁদছি গো, আনন্দে কাঁদছি। যাকে আমি কথায় কথায় অপমান করেছি, গাল বন্ধ করেছি, সেই আমাদের সুখের জন্য টাকা পাঠিয়েছে। এই দেখো, আর তাদেরকে আমি ছোটবেলা থেকে মানুষ করলাম, আপনাদের বৃদ্ধ বয়সে দুজনকে এক দেয়ালে থেকে বিচ্ছিন্ন করে দিল। এই নাও। এই হালুয়াটুকু খেয়ে নাও। ঠোঙা মানে আমি একটা টাকা পেয়েছিলাম বাড়ি থেকে, তোমার জন্য হালুয়া বানিয়ে এনেছি। খাও ওগো, খাও। কত আশা ছিল আমার ছেলে, আমার পুত্রবধূ সব স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে থেকে গেল। তাড়াতাড়ি খেয়ে নাও গো, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। পরে শেষে দেখতে পেলে একেবারে অনন্ত বাতাবে। খাও লক্ষ্মী, খাও, খেয়ে নাও। বিনতা, তুই এত কষ্ট করে যত্ন করে তুই আমার জন্য হালুয়া বানিয়েছিস, সেই হালুয়া আমি খাবো না? আমি খাবো, আমি অবশ্যই খাবো। তুমি খেলে আমি শান্তি পাবো। খাও, তুমি খেলে আমি শান্তি পাবো। আমার কি খাচ্ছ তুমি? হালুয়া করে এনেছিল, ফেলে দাও, ফেলে দাও বলছি। পরেশ, হালুয়া খাবার ইচ্ছে হয়েছিল আমাকে বলতে পারতে। ওদের কাছে ভিক্ষে চাইতে তোমাদের লজ্জা হলো না? তুমি জানো না আমার ঘরের কচি বাচ্চাটা ওদের কাছে যায় না? তুই ভুল করছিস বাবা। হালুয়া গণেশের পয়সায় নয়। কোনো কথা আমি শুনতে চাই না। ওই অখাদ্যগুলো তোমরা নিয়ে যাও। না, আমি খাবো, আমি খাবোই। তোর কোনো কথা আমি আর শুনবো না। তোর মা যখন আমার জন্য যত্ন করে হালুয়া বানিয়ে এনেছে, এই হালুয়া আমি খাবোই, খাবোই। খাবে খাবে তাই না? নাও, আমি খাওয়াচ্ছি। এই হালুয়া আমি নর্দমায় ফেলে দেবো। ওরা
এই রে নিজের না আমার মুখের হার কেন তুমি আমাকে বন্ধ করে পৃথিবীতে পাঠালে না? এই আমার সন্তান ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবার বুকের উপর পাথর ছুঁড়ে মারে, আর আমি পাচ্ছি না। জীবন
চর সব ছেড়ে গেছে। আমি বেঁচে আছি কিসের জন্য কান্দিতা? আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না কান্দিতা। এইভাবে বেঁচে থাকা যাচ্ছে। মরে যাওয়া অনেকই ভালো কান্দিতা। মানুষের সব আশাই কি পূর্ণ হয় বাবু? সব বাসনাই কি সার্থক হয়? হয় না। ছেলে মেয়ের শান্তিতেই তো মা বাবার শান্তি, ওদের আনন্দেই তো মা বাবার আনন্দ। ত্যাগের মধ্যেই তো মাতৃত্বের মহান প্রকাশ। মাগো জীবন বিপদে না পড়লে আমি তোর কাছে হাত পাততে আসতেন না মা। কাল পরেশের মাইনে হয়েছে, আর তুই মাত্র 400 টাকা আমাকে দিতে পারছিস না মা। আচ্ছা বাবা, হ্যাঁ? এই 12 বছর ধরে তুমি যত টাকা ধার দিয়েছো তার 1 পয়সা তুমি শোধ দিয়েছো? কি মুশকিল! আমি কি বলেছি যে টাকা দেবো না? হ্যাঁ দেবে, দেবে। কবে দেবে বলো তো? আমি চিঠি গেলে তার মার দেবে। আর তো বিয়ের সময় শ্রীপতির কাছ থেকে 5,000 টাকা তোমার জামাই ধার করে এনে দিলে, সেই টাকা তুমি এখনো পর্যন্ত শোধ দাওনি। তুই একদিন আমার মেয়ের নামে একটা বক্র বাবা! নেহা, নেহা তুই মনের টানে তোদের বাড়িতে আসবি। তাহলে তোর যা ব্যবহার, বুঝিস তোর মুখ দর্শন করতেও মহাভাব। যত টাকা দিয়েছি পাই টু পাই সব আমি হিসেব করে দিই। তোর টাকা আমার কাছে গোরক্ষের সমান। বেশ তো, দিয়ে দাও না, দিয়ে দাও, দিয়ে দাও টাকাটা। টাকা পয়সা দিতে পারলে তুমি খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। আর না দিতে পারলেই খারাপ। সারা জীবন তোমার বংশের চরকায় তেল দিয়ে যাবো। কেন? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই। তোর মাথায় বাস পড়বে। বাবা! আমি এখন তো তোমাকে বাতাসা খাওয়াতে পারছি না, তাই তুমি আজ এই কথা বলছো। ও ভারতী, ওরে ভগবান, আমার খাওয়ার খোঁটাটাও দিলি। তোর বাড়িতে যদি আর জীবনে কখনো এসেছি, তুই আমার নামে একটা কুকুর পুষিস। আমার খেয়ে যাও। হ্যাঁ? খেয়ে যেও। খেয়ে যাবো? হ্যাঁ। এই, তোর বাড়িতে আমি খেয়ে যাবো রাক্ষসী? খাবে না? না, ওরা হতে পারে এই বলাই ব্যানার্জি গরিব, থাকতে পারে আমার সংসারে সিপাহী, এইটা নেই, তবু অশ্রদ্ধার অন্ন এ জীবনে কোনোদিন খাইনি আর খাবো না। ওর বাড়ি আসবি। বাবা, রাগ করে চলে গেল। আরে বাবা, রাগ করে চলে গেল তো আবার কয়েই গেল, আমি বেঁচে গেলাম। কি বললেন? অনুপ অফিসার হয়েছে? আচ্ছা, এমন গাধা করে গল্প কে আপনাকে বললে শুনি? আরে তুমি হলে আমার কথাটা বিশ্বাসই করতে পারলে না। আচ্ছা, অবিশ্বাসের কথা বললে কে বিশ্বাস করবে শুনি? অনুপ হচ্ছে আমার পিস্তত ভাই। আরে স্কুল পরীক্ষা তো পাস দিতে পারেনি,
চাপাশির চাকরি যদি হতো আমি বিশ্বাস করতাম, একেবারে ম্যানেজার। তুমি বিশ্বাস না করলে তো আমার বলা যায়। জয়ন্ত আমাকে বলেছে যেমন আপনার জয়ন্ত আর তেমনি হচ্ছে ওই অনু। দেখো করে তোমার বাবারে আমি শ্রদ্ধা ভক্তি করি বলে এই কথাগুলো বললাম। তোমার নামে অনেক রিপোর্ট। রিপোর্ট? হ্যাঁ, তুমি নাকি ওই ঘুষ খাইয়া বিহারি ও চাকরি দিয়েছে। মুখ সামনে কথা বলবেন, অশালীন মন্তব্য আমি একদম সহ্য করবো না। আরে ছোটকা শালা। আর 15 দিনের মধ্যেই টের পাবা কত ধানে কত চাল। ওই নতুন ম্যানেজার আসলেই বুঝতে পারবা যে কেমন খেয়ে। এই 10 ভাগ আমি চাই না। আপনাকেই তো ঠিক কইছো হালা। আমি তো কিন্তু তোমার মতোই বউয়ের গোলাম। শ্রীমতী বাবু, আর বাপে রেখে চাকরের মতো রাখছে, তার আবার লোক মারবার কথা। ইচ্ছা হলো যে জুতিয়ে দিই, 1000 টাকা পাবে, তাই ছেড়ে দিলাম। মানে এর জন্য দায়ী হচ্ছে বাবা। বাবা আমার বিরুদ্ধে কুচ্ছা গিয়ে না বেড়ালে এক ছোট লোকের শব্দ হতো না। আমার মুখের সামনে কথা বলে, আমার মুখের সামনে কথা বলে। রাজা, মহাভারতীকে বলে দেবে আমি এসেছিলাম, কিন্তু আমার চলেও গেছে। খাওয়া দাওয়ার আজ আর খাওয়া দাওয়ার একটা কোনো টাইম নেই। আরে জানো তো, একটু বিশেষ দরকার। আজ শনিবার, আমি আমার মাছ মাংস শনিবারে খাই না, তাতে খাওয়া দাওয়ার কোনো দরকার নেই। আসি, নমস্কার। শনিবার তো কথা বাবু, চিরটা কাল তুমি কোথায় থেকে গেলে? শনিবার ওদের রেছের মাঠে ঘোড়া দৌড়ায়, তোমার বেয়াই সেই ঘোড়ার পেছনেই তার যথা সর্বস্ব খুইয়ে বসে আছে। শোনোনি তুমি? আরে কোথায়? ও সব বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। যা মাইনে পেয়েছি তোর মা ঠাউরিনের হাতেই আমি দিয়েছি। প্রথমে এক কাপ চাও খাই। কথা বাবু, একদিন খিদে পেয়েছিল, রান্না দিয়ে এক কাপ রুটি কিনলাম, খেতে যাচ্ছি। এমন সময় মনে হলো আমার বাড়িতে পড়ে পাউরুটিটা খাবার খাওয়া আর বলো না রে কইলা আর প্রতিদান
এখন তো ভালোভাবেই বাঁচছো কর্তাবাবু। হাজার দিন বলেছি কর্তাবাবু, এই সংসারে, এই জগৎ সংসারে কেউ কারো নয়। যতদিন তোমার অর্থ আছে সবাই তোমাকে আদর করবে, সম্মান করবে, ভালোবাসবে। আরে অর্থ ফুরিয়ে গেলে কেউ দেখেও জিজ্ঞাসা করে না বাবু, কেউ। তোমার এতটুকু কাণ্ড জ্ঞান যদি থেকে থাকে, হ্যাঁ? বারবার আমি তোমাকে সাবধান করে দিলাম, ব্যাংকের পকেটে টাকা আছে, সাবধানে রেখো। মানে আমি কি করে জানবো যে তোমার বাড়িতে আপনারা চোর পুষে রেখেছো? আমার বাবার পকেটে হাজার হাজার টাকা থাকতো। আমরা এতগুলো ভাই বোন মানুষ হয়েছি, কোনোদিন একটা পয়সা খোয়া যায়নি। ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেছো? জিজ্ঞেস করতে হবে না, চোর আমি পেটে ধরিনি। টাকাটা গেছে, প্যান্টটাও গেছে। কি হয়েছে? পকেটে 400 টাকা ছিল, প্যান্টও নেই, টাকাটাও নেই। বিআই যে এইমাত্র চলে গেল। আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার বাবার নামে মিথ্যে বদনাম দিলে এই সংসারে থেকে আমি আগুন ধরিয়ে দিয়ে চলে যাব। আমার বাবার প্রবৃত্তি আপনাদের মতো কিছু নয়। তুমি কথাটা কাকে বলছো বৌমা? কর্তাবাবু অনেক আদর করে তোমাকে এ বাড়িতে বউ করে এনেছিল। আদর করে এনেছিল নিষ্কর্মা শ্বশুরের পচন পিঠে, বসে বসে খাচ্ছি তোল পিঠে, আদি খেতা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে না একটু খুঁজে দেখবে? কোন ভাগানে খুঁজতে যাব? টাকা যে কে সরিয়েছে তা আমার জানতে বাকি নেই। তুমি কাকে লক্ষ্য করলে বোমা? আমাকে? আমি তার নাম ধরা বলিনি। আরে প্যান্ট তো এখানে পড়ে আছে দেখছি। এই তো আমার প্যান্ট। দেখো দেখো ভালো করে খুঁজে দেখো। পেলে? ওই না তো, দেখি এটা। পাবে না, পাবে না, পাবে না, তো আমি ভালো করে জানতাম। প্যান্টটা সরাবার সময় পাইনি। খুঁজে দেখো, এই বাড়িতেই টাকা আছে। চোর এখনো পালাতে পারেনি। বাবা, টাকাটাকে তুমি নিয়েছো? আমি পুলিশ, পুলিশ, তোরা আমাকে অনেকে নেশে নামিয়েছিস। আরো সম্মান করিস। তাহলে বলে দে, তুমি কোথাও চলে যাচ্ছিস? একটু আগে কিন্তু আমি আপনার কাছে টাকা দেখাচ্ছি। টাকা আমার কাছে আছে, 400 টাকা। অরূপ আমার কাছে টাকা পাঠিয়েছে। এই শুনলে, শুনলে অরূপ নাকি টাকা পাঠিয়েছে। পাড়াপাড়ি এখন ছাপাই গাইছে। বৌমা, টাকাটা দাও। পুলিশ, টাকাটা দাও। পুলিশ, বিশ্বাস করো, টাকাটা দাও। না, না, আমি দেবো না, কিছুতেই নয়। এই টাকা অরূপ আমার নামে টাকা পাঠিয়েছে, এই টাকা আমি কিছুতেই তোর হাতে তুলে দেবো না। এখনো ভালোই ভালো বলছি, টাকাটা দাও। বলছি তো আমি দেবো না। এখানে মেলাগুলো আসামি তাড়াতাড়ি চলে এসো। কাছ থেকে আমি একটা পয়সাও পাই না। ওরা দেখে দেখে কেড়ে নাও না। এখনো দাও বলছে। না, দেবো না। বাড়াবা না। দেবে না? দেবো না। দেখি দাও কিনা তুমি। আরে আরে শুনিস না, এই টাকা ওকে আমাকে দিয়েছে। তুমি দাও বলছে। ওকে টাকা দিয়েছে।
ওখানে ছি 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 হ্যাঁ? যাও গলায় কলসি বেঁধে গাড়ি ভিতর দিয়ে যাইছে গঙ্গার জলে ডুবে পড়ো। ছি 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 এই কি তোমার প্রবৃত্তি বাবা? ছি ছি বাবা ছি। ওরে ওটাকে নিয়ে যাস না রে। আমার 99 টাকা দিয়েছে ওরে চুরি করে মেরে পড়ে চোখের জলে একেবারে নদী বয়ে যাচ্ছে। এত কিছু করেও আপনাদের মন পেলাম না। শেষে চুরি, চোর কোথাকার। আমি আমি চোর বসো কর্তা বাবু। কৈলাস বিষ একটুখানি বিষ আমি অসুবিধা করেছি রে কর্তা বাবু বলুক কি তোমাকে টাকা না দিয়েছিল? তোর বিশ্বাস করছে বাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখ কোন বাবার নামে টাকা পাঠিয়েছিল কিনা। আমি হেরে গেলাম রে কৈলাস, আমি হেরে গেলাম। আমি এই পৃথিবীটার কাছে আমি হেরে গেলাম। আমি হায় হায় রে মানুষের আশার সংসার। এই ছেলেদের মানুষ করবার জন্য কর্তা বাবুর যত টাকা লেগেছে সেই টাকা যদি থাকতো কর্তা বাবু আজ পায়ের উপরে পা তুলে রাজার হালে বসে বসে খেতে পারতো। হে পৃথিবীর মানুষ, তোমরা কান পেতে ভালো করে শোনো। ছেলেদের উপর তোমরা কেউ কোনো ভরসা করো না। নিজের হাতের মুঠোকে শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। তোমার তোমার বাবাকে নাকি মেরে ধরে তাড়িয়েছে। খেয়াল রাখলেই আমি ঘটনাটা শুনলাম। ওর নাম আপনি আলাদা থাকবেন না। ও বড় পুরো একটা বাবার নামে বদনাম দিলে আর টাকা বেরোলো বৌদির বাবার পকেট থেকে। তাই নাকি বাবাজি? বেশ ইন্টারেস্টিং গল্প তো। বললেন না সেখানে ছিল বর্দাকে নিয়ে রেসের মাঠে গিয়ে চেপে ধরতে সে নাকি কবুল করেছে। অবশ্য টাকাটা পাওয়া যায়নি, তবে দেবে বলেছে। আর দিয়েছে। এই করেই তো তোমাদের সংসারটা দুভাগ হয়ে গেল। বুঝলে, তোমরা দু ভাই যদি আজ একসঙ্গে থাকতে তোমাদের ভাত পরে খেতে পারবে। তোমার বাবা তাহলে
আমার কাছেই আছে বাবাজি। না, আমি কজনের ভাগ নেবো বলুন তো? মা আছে, সুরেশ আছে, আবার ভাগ্নিটাও রয়েছে। ভাগ্যটাকে নাকি ওই চায়ের দোকানে ভর্তি করে দিয়েছো? হ্যাঁ, দিয়েছি বটে। দিতে পারবে কি? তাহলে মহিলা এখন কার কাছে আছে? হ্যাঁ, ঠিক বলতে পারবো না। আমি ছোট শালীর বিয়ে নিয়ে খুব ব্যস্ত আছি। হ্যাঁ, ওদিকে আবার শ্বশুর মশাই বয়না ধরেছে, গয়া কাশি হরিদ্বার তীর্থ করতে যাবে। এ তো খুব ভালো কথা, খুব ভালো কথা বাবাজি। বুড়ো বয়সে ওই তীর্থ ধর্মটা করিয়ে দাও, ভগবান তোমার উপর প্রসন্ন হবে বাবাজি। হ্যাঁ, এক কাজ করো বাবাজি, ওই সঙ্গে তোমার মাকেও পাঠিয়ে দাও। মা যাবে কি করে? কেন কেন? হ্যাঁ, আপনার বৌমার ছেলেপুলে হবে, সমস্ত দায়িত্ব সংসারে এখন মায়ের উপর। সুরেশ নাকি টেনে টেনে ভিক্ষা করছে, কাজটা অবশ্য খারাপ নয় বাবাজি, মানে চুরি তো আর করছে না। না, কি বলো বাবাজি? হ্যাঁ, আমি নিষেধ করেছিলাম, কিন্তু ও বললে তুমি আমাকে খেতে পড়তে দিচ্ছ দাদা, ভবিষ্যতের জন্য কিছু সংস্থান তো চাই, তাই অন্ধ মানুষ আমি আর বাধা দেই। তুমি অবশ্য বাধা দাও, কিন্তু তোমার মা 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 কি বলেছে? থাক বাবাজি থাক, সে সব কথা শুনে তোমার কাজ নেই। আমি জানতে চাই নুরু কাকা মা কি বলেছে। হ্যাঁ বাবাজি, তুমি আমাকে বড় মুশকিলে ফেললে বাবাজি। আপনার কোনো ভয় নেই, আমি আপনার নাম বলবো না, আমি শুধু কথাটা শুনে রাখতে চাই মা কি বলেছে। তোমার কাকির কাছে গিয়ে তোমার মা বলেছে নরেশ ভিক্ষে করতে পাঠিয়েছে। আরে, হ্যাঁ, ওই অন্ধ ভাইয়ের রোজগারটা এখন খাবে। মা বলেছে সব কথা। আরে বাবাজি, বলে বলুক না, আরে আমরা তো সবাই জানি মা বাবাকে তুমি দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করো। আসলে কথা কি জানো বাবাজি, এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে হাজার সুখে রাখলো ও বাবাজি, তারা ধনী। আমি যতখানি ঝামেলা পাচ্ছি তার শতাংশের এক অংশ যদি বর্দা পাত, হ্যাঁ তাহলে ওই যে বাবার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা বর্দাকে দিয়েছি। আরে আমি তোমাকে বলেছি ওই শ্রীপতি আচার্য, শ্রীমতী কোন বুয়ের ভাইরে বাদ দিছে হে? এই কোন হালার পাকা ধানে মই দিছে? এখন নেই। সব হালার ভাই হালা। জুতাইয়া সিধা করবো। আমার নামে একটু কথা বলেছ কি? ইসের মধ্যে একেবারে গা ঠান্ডাইয়া দিব। আমাকে ওই পরেশ টরেশ পাল নাই। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন জীবনী বাবু। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, তার মধ্যে আবার বড় বড় কথা। এমন পোলার গলায় দড়ি দেওয়া উচিত। জীবনী বাবু চেঁচামেচি একদম করবে না। আমি তোমার পরিবার নই, তোমার আন্ডারে চাকরিও করি না। আমার মুখ তুমি বন্ধ করতে পারবা না। এই হালার ভাই, এই হালার ভাই তোমাদের সংসারে শনি। ওই হালারে ভাগাও। এই তোমাদের সংসারে শনি। একেবারে ছাল তুলে দাও। তুমি আমারে পেদা বানাবো? হ্যাঁ, এই পেদা হালার ভাই, পেদা হালার ভাই, হাত করে
ভাই চাষি, তবে সাবধান থাকো ইলিশের ভাই। তুমি মাসের মধ্যে 10 দিন কারখানায় যাও না, অথচ মাইনে নাও পুরা মাসে। যখন এই 10 হাত ঠান্ডাইয়ে দিব না, তখন বুঝবা আমি তোমার কেমন জীবনে কত হালাই তোমার চাকরি খেয়ে দেবে। আমার নরেন্দ্র বাবাজি যতদিন আছে কোন শালা সাধ্য নেই আমার চাকরি চাই। চাকরি বলো বাবাজি। শুনুন, এখন থেকে একটু সিরিয়াসলি ডিউটি করুন। শুনেছি একে ঘোষাল নামে একজন নতুন ম্যানেজার আছে। আপনার সে লোকগুলো কি হলো? বলেছিলেন টাকা নিয়ে আসবে, এক সপ্তাহের মধ্যে আসবে। আপনার রামনগর বাচ্চা বুঝি ওরা প্রতি মাসে মাইনে পেয়ে 100 করে টাকা দিয়ে যায়। আপনি যে বাঙালি বানিয়েছিলেন এটা মাঝি বাজারা একটা পয়সাও আমাকে দেয়। আপনি বাঙালি আর বানাবেন আমার হাতে পায়ে ধরে বললো একটা চাকরি হোটেল করে দিন। আপনার যা রেট আছে মাইনে পেয়ে একটা পয়সাও বেটা দেয়। ছাড়াই করে দাও। হ্যাঁ, ছাড়াই করে দিব। আমি বলো ওর থেকে 5টা হিন্দুস্তানিকে চাকরি দিলে 5 500 টাকা পাবো। सलाम बाबूजी, सलाम চাই जी। मेरा थोड़ा आदमी है, मेहरबानी करके কিছু কাম দেবেন তো। চাকরি কি ছেলের হাতে বুয়া? जी नहीं नहीं, अपनी कोशिश करने से बोला है। अच्छा मुझसे बोलेगा मेरा बंजा, आपको तो 500 रुपया लेके अच्छा मुझे बोले है। কে বলেছে? কে বলেছে সব কথা? যত সব বরবাচ্ছি। থাকো, ভালো বলছি, তবুও দাঁড়িয়ে আছে। ये होते मालिक, आपको मेहरबानी से आपको मेहरबानी से हम लोग जिंदा हम हैं। लोग जिंदा है। खुदा आपको बहुत दिया खुदा आपको तो बहुत दिया और भी देंगे। और भी देंगे। কোনো কথা নয়, তুই ভাগো এখান থেকে। नसीब हुजूर, मेरा नसीब। आप क्यों नाराज हो ये तो आप क्यों नाराज होगा? ये अल्लाह की मर्जी। अल्हम्दुलिल्लाह, हे रहमान रहीम। এই মিয়া, এই শোনো, फरमाए हुजूर, फरमाए। কতজন লোক আছে তোমার কাছে? अरे आज तो उन्हीं কিন্তু लेकिन अभी तो दोनों आदमी के लिए कथा বলেছে। वो दोनों आदमी के काम होना छे सब जगह। मेरा तो नाथी नाम अच्छे आए। আচ্ছা তুমি কি করো? जी मैंने मैं अभी राजमिस्त्री का काम कर रहा हूँ। রাজমিস্ত্রি কাজ করো। मेरा हेड मिस्त्री का नाम है अरफान आजी। पूछिए पूछिए सब गाइड पे सकता है। लीज बेस पे ये देश में आता है। মাথা পিছু 500 কোটি টাকা লাগে। আরে देंगे हुजूर देंगे। অর্ধেক টাকা আজ দিতে হবে। কিন্তু अच्छा मुझी बोला और काम मिलने पर तो टका देने होता है। সেদিন এখন আর নেই, নতুন ম্যানেজার আসছে। যদি অর্ধেক টাকা দাও বাকি অর্ধেক মাইনে পেয়ে দেবে। যদি রাজি থাকো তাহলে বলো। लेकिन हुजूर তুমি এখন যাও তো বাবাজি। আমার চাকরি খালি নেই। আমি চলিনি কাকা। কাল 1st আওয়ারে আমার সঙ্গে দেখা করবে আর নজরকে বলে দিবে
চাকরি দেবার ক্ষমতা যার আছে, নেবার ক্ষমতাও তারই আছে। কি হলো? तो आदमी के लिए अभी मैं 200 रुपया दूंगी। হবে না। হবে না 700 देंगे কিন্তু दया कीजिए मालिक, दया कीजिए, गरीब इंसान आसे आपको कृपा से जरा चिंता करते हो। ये लीजिए बाबू, वादा करता हूँ। ये लीजिए बाबू, ये लीजिए बाबू, मैं वादा करता हूँ महीने बिना में पूरा तनख्वाह अपना दे दूंगा। বলছো বটে, কিন্তু এসব হচ্ছে ইলিগাল, মানে বেআইনি কাজ। মালিক জানতে পারলে আমার চাকরি থাকবে না। अल्लाह कसम मालिक कोई नहीं जलेगा, और आप जलेगा, मैं जलेगा, और उनके जलेगा। দিয়ে নাও এত করে যখন বলছে গরিব লোক বাবাজি, ঠিক আছে, আমাকে একশো দিন, আমাকে 100 দাও। এইভাবে আপনার ক্ষমতার ব্যবহার করছেন, ঘুষ নিয়ে আপনার লেবার নিয়োগ করছেন, না স্যার না, আবার মিথ্যা কথা। এর কাছ থেকে আপনি ঘুষ নেননি? আপন ঘর বলছি স্যার, এই লোকটাকে আমি আদেও চিনি না। যে টাকা আপনার ঘুষ নিয়েছেন, দেখি ওই টাকার ঠিক উল্টো পাশে আমার নিজের হাতে সই করা আছে। হ্যাঁ, পালাবার চেষ্টা করবেন না, আসুন। হুজুর আসুন। আপনার দিব্যি হুজুর। আচ্ছা, তুমি কি চাও আমি তোমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেই? মাত্র 6 মাস আমি তোমাদের দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছিলাম। এই 6 মাসের মধ্যে এই লোকটার সহযোগিতা অনেক কুকর্ম করেছো। আমি নির্দোষ, আমি নির্দোষ। এই নরেশই আমাকে এই সব বুদ্ধি দিয়েছে। সাবধানে আপনারা বাবু, আপনি আমাকে এই কুকীর্তির যুক্তি দিয়েছেন। আচ্ছা, আপনারা কি চান আমি এই পুলিশ ব্যবস্থা গ্রহণ করি? হ্যাঁ, আপনারা আসুন, দুজনে আসুন আমার সঙ্গে। তুমি তুমি তোমার মামাময়ের সঙ্গে দেখা করে আসো। আমি বাড়ি যাচ্ছি। আর একটি কথাও নয়। কাম উইথ মি। আমার আদেশ তোমরা দুজনে শুনতে পারি। চলো বলছি, কথাই বলে ধর্মের কল বাতাসে নামে, হাতে ক্ষমতা পেয়ে ধর্মের সরকার করেছিল। ইন্ধন যোগাচ্ছেন ওই নিরাপদ বাবু। কি জানো হো বেটা, এমন সুন্দর হিন্দি কথা কোথায় শিখলে তুমি? 1 বছর গান করেছিলাম যে। চল চলো, মামা মামির সঙ্গে আগে দেখা করে আসি। এই বেশি না বাবা, আমি যাবো না। আরে শোনো শোনো, এই বেশ ধারণ না করলে এসব রাঘব বলতে আমি ধরতে পারতাম না, পকড়াও করতে পারতাম না। হ্যাঁ, চলো 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 চলো। বুঝতে পেরেছি।
আসুন, চলো চলো চলো, আগে আমরা অফিসে যাই, আসি। ভাইরা আমার, মায়েরা আমার, অন্ধ গরিব, আমাদের দয়া করে কিছু ভিক্ষা দেবেন। আপনাদের দ্বারে আমরা বেরিয়েছি, আমাদের কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করবেন। ও একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। গরিব তোরা ভিক্ষা করি, গরিব তোরা ভিক্ষা করি, পেটেরই জ্বালা বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। আগুন বুকের মাঝে ধু করে চলে, আর পারি না সইতে বাবু, হাসি নয়ন জলে, আগুন বুকের মাঝে ধু করে চলে, আর পারি না সইতে বাবু, হাসি নয়ন জলে। গরিব তোরা ভিক্ষা করি, ও একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। ঘর বাড়ি নাই মাটি পথে মনে দুঃখ
তুমি ভিক্ষে করছো? কি করব বাবু, এই আমার বিধি লিপি। কলেজে পড়তে পড়তে বক্সে চোখ দুটো আমি হারালাম। ভাইরা ভালো চাকরি করে, ওরা ওরা আমাকে ভাবে মাথার বোঝা। এই পৃথিবীতে আমার যাবার কোথাও জায়গা নেই বাবু, তাই তো আমি ভিক্ষে করছি বাবু, ভিক্ষে করছি। ছোটা, তুমি ছোটা, ছোটা, ছোটা আমি, ছোটা আমি। অনু, ছোটা, ওরে ভাই, তুমি আমাকে ক্ষমা করো ভাই। আমি তো চোখে দেখতে পাই না রে ভাই, নইলে তোর সামনে আমি হাত পেতে দাঁড়াতাম না রে ভাই। ছোটা। উনি উনি তোমার ছোটদা? আমার মামার ছোট ছেলে উনি, হাজার 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 টাকা রোজগার করছে। ভাই সে করছে এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ। ছেলেমেয়েরা বড় হয়ে সংসার হাতে নেয়, ছেলেমেয়েরা বড় হয়ে সংসার হাতে নেয়, ও এসে সংসারের হাল ধরে। করে ছেলেরা কত কর্তব্য করে, লোক দেখানো ছাড়ার কিছুই না। এত কথা, হ্যাঁ, এত এত কথা তুমি শিখলে কোথায়? জানলে কি করে? জানতে হয় না,
যেমনি জানা যায় বর্তমান যে কোনো সংসার দিকে তুমি একটু লক্ষ্য করলেই সব কিছু জানতে পারবে। আমি চাই রে অনব, বেলা বেড়ে গেলে পথ চলতে অসুবিধে হবে। তুমি আমার সঙ্গে সুধারা ধরো 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 তোর সঙ্গে হ্যাঁ চলুন দাদা, আমাদের সঙ্গে চলুন। সংসার কেন ভাঙে দাদা বাবু? অভাব অনটনে। না, অভাব অনটনে সংসার ভাঙে না, ভাঙে স্বার্থ বুদ্ধিতে, ভাঙে ছোট ছোট কিছু কথায়, ভাঙে পরশ্রী কাতরতায়। কিন্তু তোমার বাবা রিটায়ার করলো, সংসারের ভার পড়লো তোমার কাছে। তোমার উচিত ছিল সমদর্শী হওয়া, কিন্তু তুমি তা হলে না। ছোট ছোট কথায় নিজেদের মধ্যে লাগলো স্বার্থের সংঘাত। নরেশ মাইনে পেয়ে সব টাকা আমাকে দেয়নি, গোপনে গোপনে বইয়ের জন্য গয়না ধরিয়েছে। দোষ শুধু তোমার একার নয় বড় দাদা বাবু, দোষ নরেশেরও আছে। আর তাছাড়া সংসারের কর্তার কান এত পাতলা হলে চলে না। ধৈর্য চাই দাদা বাবু, ধৈর্য চাই, সহনশীলতা চাই। আমি তোমায় কথা দিচ্ছি কৈলাসদা, যে ভুল আমি করেছি তার আর কোনো পুনরাবৃত্তি হবে না। তুমি অনুপকে বলো আমার চাকরিটা যেন থাকে। আমি তো কাল থেকেই বলছি, কিন্তু অনুপদার সেই এক কথা, আমার মামা মামিকে যারা কষ্ট দিয়েছে তাদের সঙ্গে কোনো আপোষ নেই আমার। অনুপ বাংলায় আছে কৈলাস? আগে আছে, ডেকে দেব? ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। স্যার, কি ব্যাপার? আজকে অনুপ আমাকে অনুপ নয় বলুন মিস্টার ঘোষাল। আজকে অনুপ আমার পিস্তুত ভাই। হ্যাঁ হতে পারে, সেটা আপনার বাড়িতে, অফিসে কোনো আত্মীয়তা চলে না। আগে উনি আমাকে সাসপেন্ড করেছেন। কেন? আজকে অনেকগুলো মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে উনি সাজিয়েছেন। আমি ধর্মত্ব বলছি স্যার, যে অভিযোগগুলো আমার নামে এনেছেন সব মিথ্যা, বিদ্বেষ প্রসূত। মিস্টার ঘোষালের সঙ্গে আপনার কি কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? আছে না, কোনো শত্রুতা নেই। তবে উনি বলছেন আমার বাবাকে আমি দুঃখ কষ্ট দিয়েছি। উনি ঠিকই বলেছেন। বাবা মা অনেক আশা করে তাদের সন্তানদেরকে মানুষ করে, কিসের আশায় মানুষ করে একটু বলতে পারেন? এক ভবিষ্যতের আশায়, এক মুষ্টি ভাতের আশায়, একটু সম্মানের জন্য। যদি সেই সন্তানরা আন্তরিকতার সঙ্গে খেতে পড়তে না দেয়, যদি এই সংসারে তারা মা বাবাকে বোঝা মনে করে,
তার চাইতে বড় দুঃখ, বড় ব্যথা এই পৃথিবীতে আর কিছুই নেই, আর কিছুই নেই। শুনলে তো দাদা বাবু, কোথায় আমাদের অপরাধ? একটু একটু মানুষ হও দাদা বাবু। বাবা মা কোনদিন সন্তানের অমঙ্গল চায় না। কথায় বলে কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো হয় না, কুমাতা কখনো হয় না। সত্যি সত্যি আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। আমার বাবা আমাকে কত ভালোবাসতো, তার প্রতিদানে আমি কিছুই দেইনি। স্ত্রীর কথাকে বিশ্বাস করে মায়ের প্রাণ আমি ব্যথা দিয়েছি। যে মা 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে আমাকে এই পৃথিবীতে এনেছে, বুকের সোনা খাইয়ে বড় করেছে, সেই মাকে আমি মানুষ নই, আমি একটা জানোয়ার। আমার শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি, কঠোর শাস্তি, ওদের জন্য আমার এত মায়া মমতা নেই। ওরা আমার মায়া মমতার কাজে হত্যা করেছে, আমি ওদের কিছুতেই মার্জনা করতে পারছি না। আর এতটুকু উদারতাও আমার মধ্যে নেই। তোমার বড় বৌদি তাদের ছেলে মেয়েদের নিয়ে সেই সকাল থেকে এসে বসে আছে। গায়ের পরে হয়তো ওরা এসে আমার কাছে ধর্ণা দিয়েছে, কিন্তু জানো ওরা কি জানে জানো? ওরা জানে যে তুমি ইচ্ছে করলেই ওদের চাকরিটা আমি ফিরে দিতে পারি, আর সেই সাথেই তোমার কেউ এত তোষামত করছে। মানে কৃতকর্মের জন্য ওরা অনুতপ্ত। অনুতপ্ত? তুমি তোমার মন দিয়ে এই পৃথিবীর সমস্ত মানুষের বিচার করতে চেও না। ওরা যদি অনুতপ্ত হতো তাহলে তোমাকে তোষামত না করে মামা মামিমার কাছে, মানে যাদের কাছে অন্যায় করেছে তাদের কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেত, মাপ চেত। আসলে ওরা হচ্ছে স্বার্থপর মানুষ। তাদের কাছে যেতে হতো, তারা লজ্জা পাচ্ছে। লজ্জা নয়, মানে আঘাত লাগছে। আর আমার নাম হচ্ছে অনুপ ঘোষাল। মামা আমি যদি ওদেরকে ভর্জনা করে চাকরি আমি ফিরিয়ে দেব না। তাতে তোমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয় তো আমি এই চাকরি ছেড়েই চলে যাবে। আমি সর্বহারা, তাই কিছুই হারাবার ভয় আমার নেই। কিছুই হারাবার ভয় নেই। আরে আমি হারাবো না, তোমাকে ছেড়ে আমি যাবো না। বলো। ও এই কথা আমি বুঝতে পেরেছি জয়। আসলে সত্যি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো তো। আর সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার অনুরোধ তোমাকে রাখতে হবে। কি অনুরোধ বলো? তুমি ওকে একটা চাকরি দিয়ে দাও। আবার অনুরোধ করছো? আরে না রে বাবা, না হয় না, ওদের চাকরি আমি ফিরে দিতে পারি না। কেন? বললাম তো অনুপ, ওরা যে অপরাধ। অনুপ মামা বলছিলাম কি, আমরা সকাল থেকে এখানে এসে বসে আছি,
বাচ্চাগুলোর মুখ শুকনো, তুই যদি ওদের একটু ক্ষমা করিস। দেখো বাবা, এত হেনস্থার পরেও তোমার শিক্ষা হলো না বাবা। ওই 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 পাপিষ্ঠগুলোর জন্য তুমি সুপারিশ করতে এসেছো আমার কাছে? কি করবো বল? আমি যে বাবা। তুই যেদিন সন্তানের বাবা হবি সেদিন বুঝবি কেন আমি ওদের জন্য আমি তোর কাছে অনুরোধ করছি। স্নেহ চিরকালই নিম্নগামী। বাবা, পরে এসে সুরেশ যখন সজল চোখে আমার কাছে এসে দাঁড়ালো, আমি আমার চোখের জল সামলাতে পারলাম না। বাপের প্রাণ বড় অবুঝ রে, কোনো যুক্তি তর্কই সে ধরে না। বাবা, সবসময় সে ভাবে আমার সন্তানরা সুখে থাক, শান্তিতে থাক। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা, একদম চোখে জল ফেলবে না, একদম চোখে জল ফেলবে না। কেন কাঁদবে? কেন কাঁদবে তুমি? আমি 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 তো তোমাদের সব দেখাশোনার ভার নিয়েছি। মা জয়ন্তী, ওদের মুখের দিকে আর আমি তাকাতে পারছি না মা। তোমার বাবাকে বললাম, তিনি বললেন অনুপ আর জয়ন্তী যেটা সিদ্ধান্ত নেবে তাতেই আমার সম্মত। আচ্ছা ভাবি, এত কষ্ট দুঃখ দেওয়ার পরে তুমি তাদের জন্য আবার অনুরোধ করতে এসেছো, আসলে তুমি কি? আমি যে মা হচ্ছে সর্বাংশহা ধরিত্রীর মতো শান্ত সংযত ধীর স্থির। ঝড় উঠুক তুফান ছুটুক তবু তাকে সংযত হয়ে থাকতে হবে। অশান্ত ছেলেগুলো মাটির মাকে লাথি মারে, কিন্তু সে তো কখনো প্রত্যাঘাত করে না রে। প্রত্যাঘাত করে। ঠিক আছে, তুমি আর কান্নাকারি করো না, দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার বড় ছেলে কিন্তু তার কিন্তু কর্মের জন্য